নায়িকা বুবলির বর্তমানে একটি আলোচিত মুভি জঙ্গলি। জঙ্গলি 2025 সালের একটি বাংলা ভাষার বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। এছাড়া বুবলি এর আগেও অনেক ভালো ভালো মুভি উপহার দিয়েছেন। জঙ্গলি মুভিটার পরিচালনা করেছেন এম রাহিম। আজাদ খানের গল্পে চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি, যা 2025 সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পরিচালক এম রহিম, প্রযোজক জাহিদ হাসান, চিত্রনাট্যকার সুকৃতি সাহা, মেহেদী হাসান, কাহিনীকার আজাদ খান, চিত্রগ্রাহক রিপন চৌধুরী, সুরকার অভিষেক সাহা, প্রযোজনা MIB স্টুডিও, টাইগার মিডিয়া, পরিবেশক অভি কথাচিত্র। মুক্তি 31 মার্চ 2025 সাল। স্থিতিকাল 152 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। নির্মাণ ব্যয় আনুমানিক 2,50,00,000। 2024 সালের শুরুতে চিত্রধারণ শুরু হয়। 29 মার্চ সিয়ামের জন্মদিনে তার প্রথম দর্শন প্রকাশ করা হয়। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। নির্মাণ 2024 সালের শুরুতে চিত্রধারণ শুরু হয়। পর্যায়ক্রমে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় চিত্রধারণের কাজ চলে। চলচ্চিত্রটি 2024 সালে বেশ কবার ঘোষণা এলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে আর মুক্তি পায়নি। পরিশেষে 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতর উপলক্ষে বরবাদ, চক্কর 302, দাগি, জিন 3 ও অন্তরাত্মার সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22 ফেব্রুয়ারি একটি প্রি-টিজারে চলচ্চিত্রটি মুক্তির ঘোষণা প্রকাশ করা হয় এবং পরবর্তীতে যথাক্রমে সিনেমার গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। 2025 সালের 24 মার্চ বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্বসাধারণের সামনে প্রদর্শনের অনাপত্তির সনদ পায়। সবশেষে মার্চের 31 তারিখ পবিত্র ঈদুল ফিতরের দিন চলচ্চিত্রটি মুক্তি পায়। OTT-তে টান, এরপর বড় পর্দায় জঙ্গলিতে দ্বিতীয়বারের মতো শবনম বুবলির সঙ্গে জুটির অভিজ্ঞতা কেমন, এটা জানতে চাওয়া হয়েছিল সিয়ামের কাছে। সিয়াম বলেছেন, টানে আমাদের দুজনের দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। এটা অনেক বড় প্রাপ্তি ছিল যে আমাদের প্রথম কাজটা দর্শক এত ভালোবেসে গ্রহণ করেছেন। আমাদের দুজনের চরিত্রের নাম ছিল রাশেদ ও অবনী। টানের দুটি চরিত্র আমাদের মধ্যে এখনও রয়ে গেছে, যার কারণে আমি এখনও তাকে অবনী বলেই ডাকি। এই বিষয়টির কারণে জঙ্গলিতে কাজ করা আমাদের জন্য সহজ হয়েছিল। শুটিং সেটে সে ভীষণ সহযোগিতাপরায়ণ। পুরো শুটিংয়ে একদম অন টাইমে সেটে এসেছে এবং সময়ের মধ্যে কাজটি শেষ করেছে। শুধু সাপোর্টই কিন্তু সব কিছু না, একটি সিনেমাকে অন করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটে এলাম, কাজ করে চলে গেলাম, তা তো হয় না, কিন্তু তার মধ্যে সেই ওনারশিপটা ছিল। সিয়াম আশা করা যাচ্ছে জঙ্গলি মুভিটা ব্যবসা সফল মুভি হবে।